কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের তো ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। এই দুনিয়াতে আমাদের যারা রেখে চলে গেছে আজকের শুরুতে তাদের জন্য দোয়া করে পরকালের কথাগুলো দিয়ে শুরু করছি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম তোমাদের আপন তবে কেন দাও না সাড়াই আমারে এখন আমি তো ছিলাম তোমাদের আপন তবে কেন দাও না সাড়াই আমারে এখন বিদায় বেলায় একটু কথা শুনে যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপন জন আমারে একলা তুইয়া কই তারা এখন কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপন জন আমারে একলা তুইয়া কই তারা এখন নিদান কালে একটু নিদান কালে একটু আমার পাশে বসে যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরবের
মদিনার পাগল কারাগারে একটু হাতগুলো দেখতে চাই। ইয়া রব, যারা হাত তুলেনি হাত তোলার সাহস দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার ক্ষমতা দাও। এই হাতগুলোকে তোমার নবীর প্রেমে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও। সত্যিকার নবী প্রেমিক হতে চাইতো? পরীক্ষা একটা নেব, আমার সাথে জোরে জোরে গাওয়া যাবে তো? গাওয়া যাবে তো? যুবকরা কি আছে? যুবকরা কি আছে? এই আওয়াজে বিয়ে হবে না ভাই। যারা অবিবাহিত আওয়াজ যদি এই থাকে, একটারও বিয়ে হবে না। বলতে আমার মামুর দেখেছেন নাই? হ্যাঁ, আমার মামুর বলে আমি ভয় করতে নি বলো। আমার মামু হচ্ছে কেন মামির সাথে গন্ডগোল করি, যখন না পারে আমার এসে মারে। আজকে দুপুরবেলা গন্ডগোল করি, আমি ফুলে ফুলে বেড়াতি, আমার কখন মারবেন? আমি আজকে বাড়ি যাব না, বাড়ি যাব তো মামু আসলে চলে যাব, ঠিক আছে? আর হচ্ছে কেন আমার মামু যদি এদিক তোমাকে রেখে দেখে আসে, হ্যাঁ, তুমি আমার একটুক্ষণ বলে দেবেন, ঠিক আছে? সব আমার দলের লোক যে দেখ ভালো লাগছে এবার। আমার মামু ওই জায়গায় আমার পট্টি পাঠাই, আমার মা, হ্যাঁ, বাড়ির দিকে আমি ফাঁকি জুকিতে বেড়াতে না, তা আমার নানির বাড়ি পাঠা দে, এখানে আরো বেশি ফাঁকি দিতে আমি। কিটা চেক করতে? রহিম ভাই কই? তুমি কিটা? আমি কিটা? রহিম ভাই কই তাই বল। দেখ মোট নিতে আমার সাথে। ভাই গাছার আমটাম চুরি করে খাইতেছিস কেন সব? কিটা? দুদিন পরে যাবো মায়ের বাড়ি আমি। তাহলে আম ঝড়ে পড়ে যেত না? আম ঝড়ে পড়ে দিত, তখন যেত তুই চুরি করে নিয়ে আসলি কেন? ঝড়ের আগে আমি পেড়ে গিয়ে বলিস লিচু কোনে তুই একই কাজ করেছিস? লিচু যে পোকা হতি, পোকা হলে তো আর কেউ কাজ পারবে না। তোর মামুকে তাই কদিন আমার মামু বাড়ি নেই। তোর ব্যবস্থা যদি না করিস, লোক না আসা পর্যন্ত আমি আজকে কিন বসে থাকবো। কত লোক ব্যবস্থা করতি, এখন ব্যবস্থা এখনো কেউ একটা বের ব্যবস্থা করতে পারতি না। শুধু এসে কিন্তু ব্যবস্থা করতে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলি? বলো ভদ্রলোকের বাড়ি বলো, তুই এখানে এসে চিল্লাচিল্লি করতে কেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি এখন কি করতেছো? তুই মামুর গালাগালি দিলি কেন? হ্যাঁ, মামুর গালাগালি দিলি কেন তুই? আরে না, আমি গালাগালি দিই। মামুর তোমার এই মিথ্যা কথা বলে। তুই বললি কেন? চুপ কর। মিথ্যা কথা বলে তো, চুপ কর। ও ভাই কি হইছে? আরে ছেড়ে বলেন, কথা বলতি দে। তুই মামুর বকলি কেন? লোক মারবেন বাড়ি পড়ে চল। এতগুলো মানুষ সাথে ভাই গালাগালি দিছি আমি। কি হইছে? কি হইছে? ভাই আমার গাছে সে আম লিচু কাঁঠাল যা আছে সব ফুলা বাইন্দা খাইছি। তো ভালো। তোমার দাম দিলে আমি যাবো কালকে মামুর মায়ের বাড়ি, আমি নিয়ে যাবো কি করে? আমি কিনে যাই, আসলে তুমি বাড়ি যাও। এই ভদ্রলোকের বাড়ি আছি তোর শুধু তোমার জন্য আমি ছাড়ি দিলাম। তোর একদম ছুলি মারবো, তুই আমার চিনিস তুই? মামু 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 ও দেখে ও ছেড়ে দেন, চলে গেও। নাক মুখ ফাটাই দেবো বলে ধরি বলে তো। কার নাক মুখ ফাটাই আমার চেনো? ছেড়ে দাও ভাই, তো বাজারে তোর আমার কারোর গুলি নেই আমি। মারলি ঠেকাবে কিটা? মামু ভাগ্নি যেখানে ভয় নেই সেখানে। তোর বই কই? হ্যাঁ, বই কই? এখন আমার কেউ বইতে পারে না, এখন সব মোবাইলই পড়তে। তোমার মোবাইল তো নাক মুখ ফাটাই দেবো তো, সিঁড়ি ফেলাবো একদম তোর। সবসময় উল্টো পাল্টা তোর। বাড়িতে একজন এসে মারি দিতে আমি বাঁচালাম, আর আমার নাক মুখ ফাটা দিতে। আমার দিলা তোর জন্য এইসে বাড়ি বয়। দেখ তোর কোনো পড়াশোনা নেই, তোর মা পাঠাইছে কি পড়াশোনা করতে, আর সবসময় তুই ঝামেলা করিস। প্রত্যেকটা জিনিস তুই চুরি করে করে খাতেছিস। তোর বাড়ি তোর মামিও বলিছে কিরা কিরা চুরি করে এখন চোরের অপবাদ দিতি মামুর বাড়ি দিকে নেছি তাই। তুমি আমার মা জমি লিখে দেন, আমি চলে যাতি। বড় কথাবার্তা শিখে যাও এখন। এই তোর সে পড়াশোনার কদ্দূর কি? আমার হ্যাঁ, আমি পড়তে তো কি পড়তেছে? আগের দিন যে খাটার পড়তে আমি দুবার পড়ে গেছি তো দেখতে। বই পড়া কথা বলি স্কুলে? বই পড়তে? হ্যাঁ বই পড়ি তো। ওই নামটা বল। নামটা? হ্যাঁ, তিনের ঘরের নামটা বল। হচ্ছে কেন 3 1 3, হ্যাঁ 3 2 6, হ্যাঁ 3 3 লাল্লা 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 হতি লাল্লা 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 আমার কি নামটা? আমার মনে হয়েছে নামটা মনে পড়ছে না, আমার নামটা সুর মনে রই। আমার নামটা সুর মনে রই তোমার? বাংলা মানে সবসময় ঝামেলা করিস তুই। হ্যাঁ কি নামটা? নামটা মুখস্থ করতে হবে। তোর মতন থাকতে আমরা নামটা আমাকে একেবারে 1 থেকে 1000 পর্যন্ত নামটা মুখস্থ। তাই? হ্যাঁ। তাহলে তুমি অষ্টআশির নামটা বলেন দিন, বলেন অষ্টআশির নামটা। সবসময় কি নামটা বললে হবে নাকি? বাংলা পড়তে এখন ওর নামটা বাদ দে। ওই
ওয়া ক খ পড় ইংরেজি বাদ থেকে বলো এই তো কে ওয়া ক খ ই পড় ক খ গ ঘ পড়বো ক খ গ ঘ উমো চুমো ওমর পরে সমু হয় তাহলে কি হয় মেজি ভাই হ্যাঁ বইতে আছে সব বইতে কি বলবি সব শোন কে চুরি চামারি করে খাচ্ছিস কেন কাজ চুরি করিস তুই তো তোর মামির হাড়ি গুড়িতে সমস্ত গোষ্ঠ শস্য সব কিছু চুরি করে খাচ্ছিস মামে কান ফোড়া দে আর আমার এসে ঝাড়তে তুই তো চুরি করে খাইস তো কিরা চুরি করে খাতে তো কিরা খাই এবার আমার চলে যাবো ভাত দিতে আমার আমি চলে যাচ্ছি আমি আমি আজকে উকিল ডেকে আসবো আমি জমি লিখে দাও না না শোন তোর বলে রাম করলি বলে আমি রাখবো না বলে তোর বল এখানে হ্যাঁ ওই চুরি চামারি করে আর খাইস না, ঠিক এটা আছে। খারাপ জিনিস না, আমি কিচ্ছু খাইনি মামা চুরি করে। খাই কিনা ও সব ওই ইন্দুরি খাই নিতি হ্যাঁ আগের দিন দেখে হ্যাঁ। হচ্ছে কি না আমাদের ঘরে করেন ওই ইন্দুরি কুচুম কুচুম করে খাইবার লাগে সব ইন্দুর হ্যাঁ আচ্ছা ভালোই সমস্যা নেই এখন শোন হ্যাঁ এই দইটা একটুখান ওই কন্যারে থুই দে হ্যাঁ আমি একটুখান পরে এসে বলে নেবো বলো ঠিক আছে ইন্দুরি জ্বালা দিবো আর না তোর হাতে দোয়া যাবে না তুই শয়তান খবরদারি কিন বসে বই পড় ঠিক বল বল এইখান থেকে যদি তোর উঠা দেখি হ্যাঁ। নাক মুখ ছিঁড়ে দেবো তোর একদম সিজি ক্যামেরা এই তো পার সব আছে এখানে এই বড় সিসি ক্যামেরা ভাড়াই দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছিস নি ক্যামেরা আমার ওপর রাজ করতে নিজে ব্যক্তি না লোকের সাথে না আমার কোন জরুরি মামু পড়তে বলে তাই কি আমি পড়বান হচ্ছে কেন চাঁদ বাগানে বাসা মাথার উপর বাস উঠেছে ওই মামু সে দৌড় পারছে কই বাঘের কাছে ছাগল বোঝানি থেকে পাগল মনে করতে আমার মনে করতে মানে আমি দেখতে পাইনি আর দেখ দই সাথে কোনো সম্পর্ক নেই বন্ধু তুমি এমনি বন্ধু খাওয়া দাওয়ার সাথে ওইসব কোনো সম্পর্ক নেই এ কিটা চাতি রে মোস্তানি করতে আর দেখ মাইকে শব্দ হতে তো তোমরা যেন বলে দেবেন না ঠিক আছে মামাজি তো এই যে ভাল লাগদি মনে দি খানিকটা গায়ে মাকে বেলাই দেখ হাবো হাবো হাবু কই ওই দেখা যায় তালগা বলে? ওই আমাদের গা ওইখানে বাস করে কি হইলো কে পড়তে নামে ও দেখ ভালো হয়েছে পড়াশোনা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওই কে আমি বেশিক্ষণ থাকতে পারবো না কেন আমি হচ্ছে তোর মামিন নিয়ে আবার একটু সেই শ্বশুর বাড়ি যাবো তা ঠিক আছে তাহলে। ভালো করে ঠিক আছে হ্যাঁ, ভালো জন্মাল থাকে। ছাড়া কলেজ চলে যাবো ধর্মের সাথে আমি জানি আমি দেখতে পারিনি তো এই এর অবস্থা তো কি রাখি দেখ কি দেখাইও আমি তো একদম দেখতে পারিনি তুমি আমি এখানে পড়তেই দেখি ইন্দুরি ঘষুর করতে হয়েছে গাই ইন্দুর কি হ্যাঁ তুই খাইনি তো খাইনিও সত্যি কথা আমি সত্যি কথা যাক আমার মুখ কিছু লাগে রে মামা হ্যাঁ না তো চলে তাহলে মসিকে যাক ভালো বাস শিখেছে এ আমি যে কি ভয়তে ছিলাম কেন মামা আমার চিন্তা ভাবনা করতে তুই খাস কি না আমি খাবো না তো তাহলে ইন্দুরি খাই ইন্দুরি খাই খুব ভালো হয়েছে খোঁজ 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 কেন? খোঁজ ইন্দুর করবে কেন না মানে ওতে ওই ইন্দুর মারা বিড়ি দিছিলাম তো হ্যাঁ। ও সে ইন্দুর এতক্ষণ শেষ হ্যাঁ ইন্দুর এতক্ষণ শেষ খোঁজ সে মরি পয়সি গিয়ে এতক্ষণ ওটা যে কিসিমির হলো ইন্দুরের জন্য পড়ান পড়তে আমার ইন্দুর জন্য তোর বহান পড়বে জানি আমার ইন্দুরের জন্য মায়া লিখতে এবার হেই, কতটা বিটেছেন ওতে ওতে অনেক বিড়ি দিস তো অন্তত এতক্ষণ তো ইন্দুরের মাথা ঘোরার কথা আছে আমার মাথা ঘুরতি ঘুর হ্যাঁ আমার মাথা ঘুরতি তাই কি ডাইন চোখ পিট পিট করবে তুই এনে ইন্দুরের? ডান চোখ পিট পিট করতে এই টুমটুম টুমটুম এনে তোরে দিস কেন আমার এর অনেক তো জানি ওই ইন্দুরি মুখ খালি পরে মরে যাবে ও না এই একটা বাসার লাইন আছে তুই বাঁচার লাই নয় ওদের তো অন্তত এখনো আমার কাছে এই ইন্দুরটা স্বীকার করতু সেক্ষেত্রে আমি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতাম ইন্দুর মামু মামু হ্যাঁ আমি খাই হ্যাঁ
আমি খাইছি কিরা আমি তুই খাইছিস সত্যি কথা বল। অ্যাম্বুলেন্স ওই আগের দিন মামের হাড়িতে সব আমি খাই আমার পকেটে তো টাকা ছিল। আমি আর ওই আমটা আমি সব আমি আমার কাছে আম সব আমি সব তুই অ্যাম্বুলেন্স শোন কি বল হাত ওটা কই হাত কই কোন দিকটা বল এরম কর। আমার মাথা বল ভর্তি এই মুটকাট বল আমি শপথ করতেছি আমি শপথ করতে না শপথ করতেছি আর কোনোদিন চুরি করবো না চুরি করবো না চুরি করে কিছু খাবো না অ্যাম্বুলেন্স চুরি করে কিছু খাবো না চুরি করে কিছু খাবো না বদমাইশি করবো না বদমাইশি করবো না টেনশন নেই কি হতি ওতে আমি ইন্দুর মারা বিষ দেয়নি এই জন্য আমার মাথা ঘুরতি না করবে না তো আমার মাথার ঘুরতি না আচ্ছা যাই হোক তালি কি? আর কোনোদিন চুরি চামারি করবি না না মামু আমি কিটা চুরি এই কিনে আছেন হ্যাঁ কিটা চুরি করতে কিরা কই কিটা চুরি করে এই জায়গায় তুই চুরি করিস না হাট আর দেখ আমার তো দিতে আবার একটু আগে যে বললি কিটা বলে কিছু বলিনি আমি তুই চুরি করিনি যাক তোর হ্যাঁ। পারলাম না কেন ও তো ইন্দুর মারা বিষ দেয়নি আমি তো জানি ও তো মানুষ মারা এন্ডি দিছে আমি খাইনি মামু আচ্ছা পাগলের কি কোনো গ্রামার থাকে থাকে গ্রামার তা সেই পাগল যদি হয় মদিনার পাগল আলতাফ ভাই জোর আরো বেশি হওয়া উচিত কিনা জোর আর একটু বেশি হওয়া উচিত না সুজন বিলেটা 1/1 রাখো একটু বেশি হয়ে গেছে বিলেটা একটু কমে 1/1 রাখো তাহলে মদিনার পাগল এত জোরে গাইবে নববী থেকে যেন শোনা যায় প্রস্তুত লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় আচ্ছা এটা সহজ করি সুজন পেছনে কি আওয়াজ হয় আমরা দেখি ডান পাশে জোর বেশি হয় না বাম পাশে দেখি আমরা একটা পরীক্ষা নিই নাকি ডান পাশে যারা আর বাম পাশে যারা এই পাশে কিন্তু ফজলু ভাই সাহেব আছেন মাশাআল্লাহ দেখি বাম পাশে আর ডান পাশে কোন দিকে জোর প্রথমে ডাইনে প্রস্তুত লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় মন খারাপ কেন করবো না লিটন ভাই আগে দুই দলে জোর হয় না যেই ভাগ করে দিয়েছি মানে ভাগটা আমরা পছন্দ করি সেলিম জাহাঙ্গীর ভাই তাই তো সব নেতা এক পাশে বললে তো এবার হেরে যাবে আছেন আপনারা বসে দেখি এবার বাম প্রস্তুত লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় গন্ডগোল লেগে যাবে এবার সেলিম জাহাঙ্গীর ভাই আপনি এসে বিচার করলে মানে আমার জন্য সহজ হতো বলে কারে কি বলে আবার যার সময় রাজগঞ্জের মিষ্টি না খাওয়া যাবে না দুটোই ভালো মাশাআল্লাহ সেলিম জাহাঙ্গীর বলছেন দুই পাশে ভালো মাশাআল্লাহ তাহলে এবার ডান এবং বাম ঐক্য জোট নবী প্রেমিক নবী এবং আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে আমরা বিভাজন নয় ঐক্য করতে রাজি আছি না ইনশাআল্লাহ তাহলে এবার সর্বোচ্চ জোরে যুবকরা প্রস্তুত আছে লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় লক্ষ্যে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় শুয়ে আছে জানে মুহাম্মদ রাসূল যার প্রেমেরই প্রেমিক হয়ে আমি যদি করি ভুল লিল্লাহ তাকবীর ওই মদিনায় শুয়ে আছে জানে মুহাম্মদ রাসূল যার প্রেমেরই প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ধরা জীবন আমার ভুলে ধরা ভুলে ধরা ভুলে ধরা জীবন আমার কিছুই ভালো লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা
একটু জোর হবে না লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করে আরো বেরোয় রাখি না আমার পাগল করে আরো বেরোয় রাখি না আমার পাগল করেছে আরো বেরোয় মদিনা নবী মদিনাওয়ালা এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহু আকবার। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি মশরিক হতে মাগরিব সীমালুন হতে জুনুবুন পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানের রক্তে লাল ও বাংলার নবী প্রেমিক জনতা ৬৮,০০০ বর্গ মাইলের সবুজ বাংলায় আমার নবীর পথে টিকে থাকার দাগ যদি এসে যায় আপনারা তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নবী প্রেমিক যারা একবার হাত তুলি তারা দেখি। ইয়া রব, তোমার আরো সেই বরকতময় ক্যামেরা দিয়ে হাতগুলো তুমি বন্দী করে রাখবে। মৃত্যু এই হাতগুলোকে তুমি নবীর পথে টিকে থাকার তৌফিক দান করে দাও। ওরে জাহানের বাদশাহ নবী মদিনাওয়ালা হে মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া নবী বলতে পারবো না? নবীর প্রেমে সালাম দিতে পারবো? মুহাম্মদ মুস্তাফা নবী। এই সাল্লাল্লাহু তো বাজারও পার হবে না। এতক্ষণ ধরে কি শেখালাম আর কোন দিকে গেল? নাকি সব মনোযোগ ফেসবুকে? আমরা সেখানেও যাব। সাল্লাল্লাহু হবে জোরে। সুজন, যারা যারা গাছের নাম লেখো, যাওয়ার আগে আব্দুল্লাহ ভাই মিষ্টি খাওয়াবে তাদের। সাল্লাল্লাহু জোরে সবাই। মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী। ভাই আপনাদের কি মন খারাপ? মন খারাপ নাকি মঞ্চে ঢোল তবলা মেয়েরা থাকলে একটু ভালো হতো, এরকম কিছু? এমন না তো? নবীর প্রেমে গাইতে কেন জড়াতো? তাহলে আওয়াজ জোরে। মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী। হাতে মোবাইল আছে আপনাদের? নবী প্রেমে একটু জ্বালানো যাবে? দেখি একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা কার কার হাতে আছে। মাশাআল্লাহ। নবীর প্রেমে যারা হৃদয় বিগলিত করে, মোবাইলের আলোগুলো কেবল মোবাইলে নয়, এটা অন্তরের আলো। মোবাইল যার যেখানে আছে সারা মাঠ জুড়ে আলোকিত করতে চায়। রেডি? এবার মোবাইলের সাথে সাথে অন্ধকারে সবাই মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী, জয় মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে তো জাহানের বাদশা নবী মদিনাওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। ওরে তো জাহানের বাদশা নবী মদিনাওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। মানুষের বন্ধু রূপে আসিলেন যিনি, তাওহীদের বাণী যার মুখে শুনি। মানুষের বন্ধু রূপে আসিলেন যিনি, তাওহীদের বাণী যার মুখে শুনি। মানুষের বন্ধু রূপে আসিলেন যিনি, তাওহীদের বাণী যার মুখে শুনি। মানুষের বন্ধু রূপে আসিলেন যিনি, তাওহীদের বাণী যার মুখে শুনি। আল্লাহ তাআলা মায়ের মাবুদ, আল্লাহ ওরে আল্লাহ
মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ওরে দো জাহানের বাদশা নবী মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা হাতগুলো দেখা যায় হাতগুলো দুই হাত মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আধারে দুনিয়ায় জ্বলতে আলো আরশের মালিক যারে পাঠাইলো আধারে দুনিয়ায় জ্বলতে আলো আরশের মালিক যারে পাঠাইলো আধারে দুনিয়ায় জ্বলতে আলো আরশের মালিক যারে পাঠাইলো যার প্রেমেতে এই দুনিয়া নবীজি ওরে যার প্রেমেতে এই দুনিয়া হইল উজালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা হাতগুলো দেখাতে হাতগুলো মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ওরে দো জাহানের বাদশা নবী মদিনা ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবীজি আমার দিলের কাবা নবীজির প্রেমে কাবার কাবা নবীজি আমার দুনিয়ার শোভা নবীজি আমার দিলের কাবা নবীজি আমার দুনিয়ার শোভা নবীজি আমার দিলের কাবা নবীজি আমার দুনিয়ার শোভা নবীজি আমার দিলের কাবা এই দুনিয়া নবীজি ওরে যার প্রেমেতে এই দুনিয়া হইল উজালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ওরে দো জাহানের বাদশা নবী মদিনা ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা 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 এবার পুরুষ মানুষের মতো জোর করে বলবার হামা যেদিন আইলাম আমি এই দুনিয়া হাসলো সবে কাঁদিল মা কে জানি তো মায়ের কান্দ ওরে কে জানি তো মায়ের কান্দ এই জন্মে শুধু হবে না খুদার পরে তাই তো আসো পাইল আমার মা সুবহানাল্লাহ বলবো না আমাদের মায়েরা মা আসিয়ার উত্তরসূরি আমাদের মায়েরা মা খাদিজার উত্তরসূরি প্রত্যেকটা সত্যের সংগ্রামে মায়েদের ভূমিকা গাজী ভাই বলে গেছেন না যেরকম ভালো ভালো গানগুলো উপহার দিও ওই মাদেরকে ভালোবেসে গাইছি মাকে নিয়ে গাওয়া কালজয়ী এই গান সুজন তোমার আশেপাশে যারা ওদেরকে বসিয়ে দাও আমার মনোযোগ যাচ্ছে ওদের দিকে নড়াচড়া না করে বসিয়ে দাও যেদিন আইলাম আমি এই দুনিয়া হাসলো সবে কাঁদিল মা কে জানি তো মায়ের কান্দ ওরে কে জানি তো মায়ের কান্দ এই জন্মে শুধু হবে না খুদার পরে তাই তো আসল পাইল আমার মা রে খোদার পরে তাই
তাই তো আসল পাইলো আমার মা। যেদিন আইলাম আমি এই দুনিয়া হাসলো সবে কাঁদিল মাই। কে জানে তো মায়ের কান্দন এই জন্মে শুধু হবে না। খুদার পরে তাই তো আসল পাইলো আমার মা। রে খুদার পরে তাই তো আসল পাইলো আমার মা। মায়েরা চল শীতল ছায়া যাই নামাজ মায়ের কোল। সেই তো হয় চির সুখী যে মায়েরই পাগল। মায়েরা চল শীতল ছায়া যাই নামাজ মায়ের কোল। সেই তো হয় চির সুখী যে মায়েরই পাগল। তোরা ঘাতে কাঁদলে তোরা ঘাতে কাঁদলে সুখ জীবনী আর তো পাইবা না। খোদার পরে তাই তো আসল পাইলো আমার মা। রে খোদার পরে তাই তো আসল পাইলো আমার মা। মা তোর বেহেশত মাই দোজখ শুনরে বাঁচা ধন। মসজিদ ভাঙা সমান কথা ভাঙলে মায়ের মন। মা তোর বেহেশত মাই দোজখ শুনরে বাঁচা ধন। মসজিদ ভাঙা সমান কথা ভাঙলে মায়ের মন। মায়ের দোয়া যাই ছাড়িয়ে মায়ের দোয়া যাই ছাড়িয়ে আরো কুরসির ওই সীমানা। খুদার পরে তাই তো আসল পাইলো আমার মা। রে খুদার পরে তাই তো আসল পাইলো আমার মা। যেদিন আইলাম আমি এই দুনিয়া হাসলো সবে কাঁদিল মাই। কে জানি তো মায়ের কান্দন এই জন্মে শুধু হবে না। খোদার পরে তাই তো আসল পাইলো আমার মা। রে খোদার পরে তাই তো আসল পাইলো আমার মা। রে খোদার পরে তাই তো আসল পাইলো আমার মা। হয়েছে সকলে ভালো রয়েছে। আর নাম আমার সুন্দর আলী। করি ঘট খালি বাড়ি তোমায় গিয়ে ঘট খালি। ঠিক আছে ছেলে মাছ না ছেলে পেলে বেঁধেবার মতন কিরা। হ্যাঁ তোর দাঁত পাকান 32 কেন তার দাঁত তো তোর 28 কেন। এক্ষুনি বেকারতে চাষকে করি দাঁড়া। তোর বেঁধে তো আমি বিপদে পড়বো। বাল্যবে হয়ে যাবে তো। শোনো খোকা বড় হও। আচ্ছা যাই হোক ছেলেম ছেলে পেলে বেঁধেবার মতন নেই না আছে। যার দিন তো এত কোনো বেকারিনি এখনো। আওয়াজ দেখো এই যাও বাড়ির কাছে গিয়ে বোকাবুকি করতে যাও। আমি বোকাবুকি করতেইনি তো। তোমার বাড়ির পর আই যাম। হ্যাঁ তোমার মেয়েটা দেখলে ওই বড় দোকান নড়ে দিতি। হ্যাঁ ছোট মাই কি ছোট কতদিন বয়সে? কেবল 60 পর্যন্ত পুরাইছে মাই। চিন্তা করো ওই মেয়ে পড়ার বেদিচ্ছে না কি ভালো দিচ্ছ। আগে তোমাকে আগে দাদারা যখন বিয়ে করে দিয়েছে তখন ওই তোমার চাষের তোমার নানা খান থেকে নইল সেই সময়। কিন্তু তাই বলে যাও তুমি একেবারে আমার মেয়েতে একদম ছোট। ওদেরকে বলিস করে তো বাল্য বিবাহের কাছে জেলে দেওয়া। পুলিশ টুলিশ আমার হাতের মতো হইলো আমাকে পুলিশ নাকি? তো তোমার বলতিস কি ওসব ঝামেলা আমি দেখবো। তাই বলে আসলে কথা বলতে গেলে হাতে তো ভালো ছেলেও পাওয়া যায় না। কি বলছিস হাতে ভালো ছেলে নেই নাই? আমার কাছে ছেলের গোডাউন তো। কি বলো? হ্যাঁ
ছেলের ঘরে আরে বাবা তো ভালো ফেরাল ছেলে কি এইরকম ছেলে মানে কি ছেলের পেলেনের ব্যবসা বেলনের পেলেনের ব্যবসা ও কি কানাডায় থাকে না 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 বাংলাদেশে বাংলাদেশ ঢাকায় থাকে মনে হয় না না তাহলে কেন বিভিন্ন সবাই তবে যে খেলনা পেলেন বিক্রি করে হকার হিসেবে বেঁচে দেবো নাকি কি করছো আর একটা ছেলে আছে কি ছেলের মনে করে যে তার সয় সম্পত্তির কোনো অভাব নেই চেহারা ছবি কি জ্বলতিছে রাত্রে থেকে ঘরে আলো লাগে না ওই জলে ছেলে কি বলো হ্যাঁ ও তো করে কে এমনি ও টোটো কোম্পানি ম্যানেজার ম্যানেজার না হ্যাঁ কত পয়সা শোনো হ্যাঁ ছেলে নেশা পানি টানি করো না কি করলি তুমি তওবা তওবা নেশা করছিলে আমি এই জায়গায় নেসতে পারি ও আমার ঘটকাটের নাম আছে না আছে নাকি মাঝে মধ্যে দু একটা সিগারেট সে খায় তুই পাগল হয়ে নাকি কেন সিগারেট খাই তার মানে তো নেশা করছে কি সিগারেট খাই নেশা করে সিগারেট করে নেশার মধ্যে পড়ে কি সিগারেট খাই আর তুমি এত উত্তেজিত হচ্ছ সিগারেট সে সবসময় খায় না সবসময় খাই না। ও আচ্ছা আচ্ছা তো কখন খায় যখন গাঁজা খায় তখন ওই সিগারেটটা খায় তার মানে ছেলে গাঁজাও খায় সে গাঁজা কি সবসময় খায় মানুষ কখন কখন খায় সেটা তোমার বুঝতে হবে না বলো কখন খায় যখন মদ খায় তখন ওই গাঁজাটা খায় একটু আগে বললি তুমি নেশা করে না এখন বলছি তো সিগারেট খায় আবার বললি গাঁজা খায় মদ খায় তুমি তো বুঝলি না ঘোড়ার ডিম মদ কি সে সবসময় খায় কখন খায় সেটা তুমি শুনবা না তো বলো যখন ওই জেলেতে ছাড়া পায় মনের মধ্যে একটু রং লাগে তখন ওই মদটা খায় তুমি জেল ফেরত আসাবে নাকি সবসময় কি জেলে যায় কখন চলে যায় ওই আগে একটা মেয়ে দেখেছিলাম মেয়ের বাপ মেয়ে যদি রাজি হয়নি ছেলে তো ডিয়ারিং ডেঞ্জারাস আচ্ছা। আসিপ পর মেয়ের বাপের মাঠে ঠাসপুর বাড়ি কি বলো হ্যাঁ অ্যাটেম্প টু মার্ডার এই কেসে তো জেলেতে বাড়ি আসলো সন্ত্রাসী তো হ্যাঁ বেরো আমার বাড়িতে ঠিক আছে তোমার মাথা বাটা আমার মাথা ফাটবে কেন হ্যাঁ ওই যে বললে মাথা ফাটাই দেবে বেঁধে দিলে তুমি তো আমার চাষা সেই হিসাবে তুমি আচ্ছা দাঁড়া ধরো টাকা দিলেও কাজ হবে না কি হলো? তাহলে কি হলো ওই মাথা ফাটি দেবে এখন এই এরকম করি না তুমি আমি এখন হাওয়া করতে যাও কেন তাহলে একটা মেয়ে মিটার মিটার দিতে নিতে না আসার সময় ওই বুঝতে পারিনি আমি তাই বলে তুই মাথা মাথা সন্ত্রাসের সাথে পেয়ে যাবো এটা কথা হইলো খালি ভালো তো কি বলো ফেলি ভাই খালি তুমি ডুবা আমি তো রাজি হতে চাচ্ছি না আর ঠিক আছে আমি বিকেলে আমি মাই নিয়ে আসতেছি সেখানে দোকান আছে না না মাথা তো বান্ধু 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 সোজা আঙুলে ঘেনা উঠলে আঙুলটা একটু দেখা করতে হয় আমার আচ্ছা মুক্তি পাওয়ার কোনো কোনো মুক্তি নেই বিকালে বেশি হেঁটে করলে মাথা নেই না সুশালী ভাই ছেলে নিয়ে আসবো তাহলে আজ দিবে দিন তাহলে তুমি কমপ্লিটেড করি না আচ্ছা, ঠিক আছে। আমি ছেলে নিয়ে আমি হাজির হচ্ছি ঠিক আছে আসতেছি বসবো আমি বিপদে পড়লাম যে আমি কনে যাব হ্যাঁ মরো তুমি মরো ওরা আমি বিপদে এখন ওই আসো মুজাম্মেল আসো ওই এই বিপদে পড়েছি এখন আসো আচ্ছা ঠিক আছে আসো এই যে ছেলে যাবো দিন দেখ ওরে বাবা রে ছেলে একেবারে নয়টি যাই কি বলো কি সুন্দর ছেলে ছেলে তো দাঁতিনি এখনো থাক কি দাঁতিনি এত সুন্দর ছেলে কি বলেন আপনি দাঁতিনি ছেলে বলে ডিয়ারিং ও এবার মতন কোনো মাফ করা যায় না তুমি আবার ফিরে গেলে যাবো কবে কাল বুঝে দেওয়ান তুই বলে এই জায়গায় বলে তুই ডেঞ্জারাস পার্সন ঠিক আছে মোটামুটি হ্যাঁ কি বলছিলে কিছু না তুমি নাই নিয়ে এসো আচ্ছা দেখে নিয়ে এসো আচ্ছা আমার ভাইটা আছে ওকে নিয়ে আসে টাকা তো টাকা দিবে না। পাগল ছেলে বেদুয়া যায় এই আমি ঘটক সুন্দর আলী বলি তোর কি বের পিটিতে বসতে পারলি তুই আমার স্যার বাইরে করেন শরীরে স্যার এই বাড়ি করেন এই স্যার এই মারছেন কেন এই স্যার আমার থানা কাটুন কেন এই স্যার আমার পিঠানের দোষ এই আমার পিঠানের দোষ ওই আমার উঠতে আমার উঠতে এই বড় সরকার স্যার এই বাটে
ये कि पुलिस नहीं আমি বারবার করে বলছি আমার প্রেশারের দোষ আমার কখন বাড়ি করে আমার দেখলাম নতুন বাড়ি আমি তো বাবা বাপ ওরে দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবে বলো আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তুলো আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তুলো আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহু 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 দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা চুরি নই দরজা তোমার চুরি নই দরজা দ্বন্দ্ব জয়ই হলো রে হলো আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তুলো আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহু আল্লাহ সবাই একবার হাত দেখি আল্লাহু 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 দিবানিশিতে ছয় জোনা পিত কুমন্তনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা দিবানিশিতে ছয় জোনা পিত কুমন্তনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওরে পীর কি তোমার মাবুদ কেমন তখন কি বলিবে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওরে পীর কি তোমার মাবুদ কেমন তখন কি বলিবে ওরে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওরে পীর কি তোমার মাবুদ কেমন তখন কি বলিবে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওরে পীর কি তোমার মাবুদ কেমন তখন কি বলিবে তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে তাই ভালো রে ভালো আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো আল্লাহ রাসূল সবে বলো
এসেছে, নূর নবীজি এসেছে। আমার রাসূলকে আমরা দেখি, অথচ কত ভালোবাসা জমিয়ে রেখেছি আমার নবীর প্রেমে। সেই রাসূলকে যদি দেখতাম খুশি হতাম। কারা কারা একটু হাত দেখতে চাই? ইয়া রাব, স্বপ্নে হলে আমার নবীকে দেখার তৌফিক দাও। এই হাতগুলোকে আল্লাহর সবুজ গম্বুজের নিচে যেখানে আমার রাসূলের পাক শুয়ে আছে সেখানে পৌঁছানোর তৌফিক দাও। নবী প্রেমে গাইতে পারবো? এসেছে শব্দটা বলতে পারবো? পারবো তো? যুবকরা কি আছে? অবিবাহিতরা কি আছে? আওয়াজ হবে। নূরওয়ালা এসেছে, জোরে বলতে হবে। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। পরীক্ষাটা সহজ করে দেয় নাকি? সেলিম জাহাঙ্গীর ভাই মনোযোগ আছে তো আপনার? নাকি আপনি সামলাচ্ছেন? সব সামলাচ্ছেন। এখানে দুইটা গ্রুপ আছে ভাই, বলে বিবাহিত, অবিবাহিত, মৃত এবং জীবিত। চারটা হয়ে গেছে না? না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেলে অনেক জায়গায় বলে বিবাহিতরা নাকি মৃত। মনিরামপুরে কি তাই? কেশবপুরে বা কলারোয়া কি তাই? জিগরগাছা তাই? এখানকার বিবাহিতরা জীবিত? বিবাহিতরা কি জীবিত? তাইলে প্রথম আওয়াজটা বিবাহিতদের পক্ষ থেকে আসুক। রেডি? নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। এই আওয়াজের পরে কিভাবে আমি বলবো যে বিবাহিতরা জীবিত? নাকি অবিবাহিতরা নেই? অবিবাহিতরা আছে, আওয়াজ হবে। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। সালাম তো মার, বিবাহিতদের সব। লিটন ভাই হেসে গড়িয়ে যাচ্ছে, তার মানে নিজে যে যেন না দেখতে পাই রকম। লিটন ভাইয়ের যেন আমি না দেখতে পাই, কিন্তু এত মোটা মানুষ লুকানো যায়, চেয়ারে ধরতেছে না। বলে খাই সবাই, দোষ হয় লিটন ভাই। ভাই ভাই এবার আপনি বলে দিন আসলে কোনটা কি হলো, বিবাহিত না অবিবাহিত? সব সুবহানাল্লাহ, সব মানে বিবাহিতরা না অবিবাহিতরা সব পাঁচ। জোরে বলি মারহাবা। লিটন ভাই অবিবাহিতদের দলে হলেন বিবাহিত হয়ে। জোরে একটা মারহাবা হয়ে যায়। তাহলে এবার সবাই মিলে একটু জোরে গাইতে চাই। ভালোবাসা তো নবীর জন্য, ঠিক কিনা? প্রতিযোগিতা যখন নবীর ভালোবাসায়, আমরা সবাই ঐক্যবদ্ধ, হাত তুলে আওয়াজ দিয়ে একসাথে গাইব। রেডি? নূরওয়ালা, নূর নবীজি। না না, এই আওয়াজ এখান থেকে পৌঁছাতে হবে ওই মসজিদে নববী আমার, মদিনা মানওয়ারা। এ তো ভারতের কাঁটাতারে আটকে যাবে। হাত তুলে দেখে, হাত তুলে জোরে জোরে আওয়াজ দিয়ে সবাই রেডি? নূরওয়ালা, নূর নবীজি। যেগুলো হাত তুলছে না বিশ্বাস করে লিখে নেন, এরা কৃপণ। এরা বিয়ে করলে বউ থাকবে না, এরা বিয়ে করলে বউ থাকবে না, লিখে রাখেন। কৃপণ লোকের বউ থাকে না। দেখছেন যেগুলোর বউ থাকবে হাত দেখে বোঝা যাচ্ছে। ছোট বাবা তোমারও থাকবে, দুশ্চিন্তা করো না। তাহলে জোরে সবাই হাত তুলে একসাথে। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে। জারি নূরে সারা জাহান তোমারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে। জারি নূরে সারা জাহান তোমারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়া রাখার চিরে আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডা বাহির এই ধরাতে আসিল। জাহেলিয়া রাখার চিরে আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডা বাহির এই ধরাতে আসিল। নূরওয়ালা,
নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আকাশ জমিন চন্দ্র তারা যার প্রেমে মশগুল যার নামেতে দরুদ পড়ে প্রিয় নবী বুলবুল লিল্লাহি তাকবীর আকাশ জমিন চন্দ্র তারা যার প্রেমে মশগুল যার নামেতে দরুদ পড়ে প্রিয় নবী বুলবুল নূর ওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে তারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله والله شمعت القرآن قائم على خدر دين মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন والله شمعت القرآن قائم على خدر دين মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন নূর ওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরো আসতে বলি মারহাবা দেরি করা লাগবে না এখনই আমাদের আলোচনার সভা শুরু হয়ে যাবে আমাদের এখানকার যারা আমন্ত্রিত মেহমান আছেন তারা এখনই আমাদের সাথে আসন গ্রহণ করবেন আমাদের এখানে এখনই উপস্থিত হবেন এলাকারই সম্মানিত চেয়ারম্যান জনাব ইলাহি বক্স এবং আমাদের এলাকার সম্মানিত মেম্বার এবং সম্মানিত মুরব্বী যিনি আছেন আমাদের হুজুর আমি তাদেরকে সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে আলোচনা সভার মূল বিষয় হচ্ছে আমাদের ফকির কমিটির উদ্যোগে যে 7 দফা দাবি আদায় এবং আলোচনার সভার আয়োজন করা হয়েছে আপনারা সবাই বিনিষ্ঠভাবে আমাদের প্রোগ্রামে সাড়া দেবেন আমি সম্মানিত মেহমানদেরকে এখনই আমাদের সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মেহমানরা ইতিমধ্যেই আমাদের রাজ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি তিনি চলে আসছেন স্যার বসেন আপনি এখানে বসেন হ্যাঁ মেম্বার সাহেব স্যার বসেন বসেন মেম্বার সাহেব বসেন 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 আমরা আর দেরি করবো না আমাদের উনি ভালো আছেন আসসালামু আলাইকুম বসেন হুজুর আমরা আর দেরি করবো না আমাদের আরে প্রধান অতিথির ওখানে বসতেছি আরে চেয়ার আসি তো আমরা আর দেরি করবো না দেরি করি না তুমি আমাদের আলোচনার কথা শোনেন না আমার নামটা বারবার বলো বলছি তো আমাদের এই সম্মানিত মেম্বার সাহেব তিনিও উপস্থিত হয়েছেন এখনই আমাদের সামনে আমাদের প্রধান অতিথি কথা বলবেন কিন্তু তার আগে হুজুর কথা বলবে হুজুর আমার একটু হুজুরের শেষে
আমাদের প্রধান অতিথি নাম বলো। কথা বলবেন তার আগে আমি সম্মানিত মেম্বার সাহেবকে 1 মিনিট সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কিন্তু আর এক জায়গায় যেতে হবে। আমাকে দিয়েছেন যে মাইকটা নেন। লাগবে না, আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। যাই হোক, সকলে ভালো আছেন। আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্রকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার, জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করি, তিনি কিন্তু মসজিদ ত্যাগ করেছেন। জি আমি শেষ করে দিচ্ছি। জি এই যে ছোটবেলায় স্কুলে যেতে, স্কুলে বনাবনি হতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন, এখন তিনি বর্তমানে মূর্খ। যাই হোক, এইভাবে তিনি ক্ষুদ্রতম স্বার্থ এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। জি ওর মল ত্যাগ করার কথাটা বললি না? ও দেহটা ত্যাগ করলে আমরা বাঁচি যাই। জি আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এই এলাকারই হুজুর জনাব ফজল রব্বানী, কুতুবে সুবানি, হদ্দগিলা গিলবিয়ানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরবিল্লাহ, হুকুবে সিল্লাহ, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান, শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরে টেনিয়ানি, 4 জন ধরে পানির নামায় চুবুই তুলি ফেলান। বর্তমান সমাজের স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কর্তৃক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি শেষ করেন। নামটা ভুলে গেলাম, ফকিরুল্লাহ গোহারি। ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার যেহেতু আমার গ্রাম, আমার এলাকারই অনেকে এখানে ফেজ পরিচিতি লোক এখানে এসেছেন। এই যে আব্বাস, করিম, মনসুর, লতিফ, ফজলু, লোক ভালো না তো আপনার দেখার দরকার নেই, আপনি শেষ করেন না, বললে আসবে না। তারপর ভালো আছিস খোকা? ঠিক আছে ঠিক আছে। এই যে আমি দেখতে পাচ্ছি মা বোনদের ভিতরে অনেকে এসেছেন। ওই যে দেখা যাচ্ছে ওই যে রহিমা, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মদিনা, ফুলবানু, কাদবানু, সে মহিলা মেম্বার দেখতে পাইছি। ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি বেশি সময় বক্তব্য দেবো না, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যে আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজ করি বলে, আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে? এই যে আপনি চেয়ারম্যান সাহেব করেছেন, করেনি। যাই হোক, কিছু মনে করবেন না, এটা কোনো বলতে হয় সামনাসামনি। 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি জি, কিন্তু সেই সকল নেতারা কিন্তু এই যে ধরনের চেয়ার পাই বসে রয়েছে, তারাই বড় বড় চেয়ার পাচ্ছে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার এলাকায়, আমার 1 মিনিট সুযোগ দেন, আমি যদি আমি 1 মিনিটের সুযোগ আমি করছি, বললেন তো আমি চলি। শেষ করে দিচ্ছি। আমরা আর দেরি করবো না স্যার, বাসা আমরা আর দেরি করবো না। আমাদের প্রধান মেহমান এখানে আমাদের সামনে আলোচনা পেশ করবেন। একটু বসেন। তার আগে আমি সম্মানিত হুজুরকে 1 মিনিট সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার আবার কি দরকার ছিল, ওনারাই বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এখন সময় কতটার জন্য? 1 মিনিট। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না,
সময় যেহেতু বাবা 1 মিনিট, ওই 1 মিনিটের মধ্যেই বক্তব্যের ইতি টেনে দেব। আমার কাছে বক্তব্য বলেছেন, ওর মতন মানুষকে যদি নির্বাচিত করা হয় বলে দিলাম, ও আপনাকে টাকা করি, বাড়ি গাড়ি, সোনা দানা ভরি ভরি, ওর টিভি ফ্রিজ চেন ঘড়ি, নেতাগিরি বাহাদুরি, উমেদারি জমিদারি, রান্নাঘরের হাড়ি কুড়ি পর্যন্ত পেটের ভিতরে ঘুরি দেবে। কার কারণে পর্যন্ত সিলেট দিচ্ছিস তুই জানে? হুজুরকে এমন একজন মাত্র একদিন ছেড়ে বেরিয়েছিল, সিলিপ তো এমন বান মারা ওর মেরিছে, ও বাড়ি যাওয়ার পরে সারাদিন কোথাগতি করে 1 ফোঁটা বিশ্বাস বের করতে পারে না। চুপটা বাড়ি দিলাম অতদিন একটা ছেলে বেদায় এমন বান মারা ওর মারবো। ও বাড়ি যাওয়ার পথে ওর ডায়রিয়া, কলেরা, উলাটনো গুটি, বসন্ত, হাম, সর্দি, কাশি, যক্ষা, সকলের কাছে কাছে বসে রক্ত বসে গাঙ্গ্রিন, টাইফয়েড, পায়খানা, টাইফের মতো হাজার ধরনের রোগ ওর কপালে হয়ে যাবে। গেছে, চলে গেছে। কি হলো? ও তাহলে তো শয়তান চলিয়েছে, কেন একটু জিকির হবে। এই একজন মাকে ভালোবাসি না যারা যারা হাত দেখতেছেন, যারা মাকে ভালোবাসি না, মাকে ভালোবাসি যারা 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা, ইয়া রব মা পাগল হাতগুলোকে কবুল করো। এক সময় সারা বাংলাদেশের মঞ্চে মায়ের জন্য দোয়া চাইতাম। সেদিন ঘর আলোকিত করে প্রিয় মা ছিল। রুকনুজ্জামানের মা হারিয়েছে আজ আমার ঘর থেকে 1 বছর 6 মাস 1 দিন। আমি প্রতিদিন গুনি 1 বছর 6 মাস 1 দিন নিজে হাতে প্রিয় মাকে ওই মাটির ঘরে রেখে এসেছিলাম। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার সেই মায়ের জন্য দোয়া চাই, যে মায়ের দোয়ার বরকত রুকনুজ্জামান দেশ বিদেশ দৌড়ে বেড়ায়। আমার মতো যারা মা হারিয়ে এখানে এসেছি, আল্লাহ তুমি মাকে উচ্চ মাকাম তাদের জন্য দান করে দাও। অনেক তো হুলস্থুল হই হুল্লোড় হল, একটু হৃদয় দিয়ে মায়ের গান শুনবো আমরা ইনশাআল্লাহ। মায়ের গান শুনবো। আল্লাহ তুমি মা পাগল সন্তানদেরকে কবুল এবং মঞ্জুর করে নাও। মা মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের চাল, এক ধার দুধের ও মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের চাল, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল হারাইল না। ও বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল হারাইল না। ও মায়ের ধরিয়া জঠরে ও মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ভাইরে, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের চাল, এক ধার দুধের মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের চাল, পাপড় বানাইলেও ঋণের শোধ
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও ভাই রে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও ভাই রে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ও ভাই রে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ও মায়ের ঠেকিয়া সন্তানের মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় কেন সে মায়ের তোমরা ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও ভাই রে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপন বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও ভাই রে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই অঞ্চল থেকে জীবনে প্রথম বিসমিল্লাহ বলে জেলখানায় যাওয়ার সুযোগ হয়েছিল আমার জরুল ভাই আব্দুল্লাহ ভাই তাদের সাথে। তো জেলখানার অভিজ্ঞতা একটি চমৎকার কাওয়ালি আমরা যেখানে যাই গাজী ভাই বলেন ওখানে এই কাওয়ালিটা শোনাও। আমরা কি কাওয়ালি শুনবো? আমরা কাওয়ালি শুনবো? কাওয়ালি প্রেমিক আছে তো? ও আমার নয়ন ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটায় তোমায় দেখবো একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার রাসূলের মিরাজের এই ঘটনা আসুন আসুন হৃদয় উজাড় করে নবী প্রেমে দুলে দুলে সবাই গাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। ও আমার নয়ন ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটায় তোমায় দেখবো একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটায় তোমায় দেখবো একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত নবীজ ছিলেন উম্মে হানির ঘরে আর জিবরাইল আসিয়া তার কলে বিদায় করে। এক রাত নবীজ ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তার কলে বিদায় করে। এক রাত নবীজ ছিলেন উম্মে হানির ঘরে আর জিবরাইল আসিয়া তার কলে বিদায় করে। এক রাত নবীজ ছিলেন উম্মে হানির ঘরে আর জিবরাইল আসিয়া তার কলে বিদায় করে। আল্লাহ পাক আকাশের মেরাজ হবে মেরাজে গেলেন নবী আল্লাহ কোন হলো সবে এরই মাঝে 87 বছর হইয়া গেল আমার নবী বিশ্ব নবী রাসূল আকবার খোদার ইশকে গুনে নূর নবী খোদার ইশকে গুনে নূর নবী খোদার ইশকে গুনে নূর নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো
দাউড়ো দেখায়া আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো দিলের সব মিটাই তোমায় দেখবো একবার দাউড়ো দেখায়া আমার নয়ন ভরে তোমায় দেখবো একবার দাউড়ো দেখায়া আমার নয়ন ভরে তোমায় দেখবো একবার দাউড়ো দেখায়া আমার নয়ন ভরে তোমায় দেখবো। সম্মানিত দর্শক মন্ডলী, নেবেন না টেনশন, হয়ে যান অ্যাটেনশন, চলে আসেন তাড়াতাড়ি আপনাদের বাড়ি। আজকের এই গান প্রতিযোগিতার একটা অনুষ্ঠান হবে এখন। এই অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে, এখানে চুপচাপ না বাড়িয়ে, আমি প্রথমেই যাকে ডেকে নেব সে কেউ না বরং আমার খালেতি ভাই মৌসা। দ্রুত বেডিং পত্র গোসা মঞ্চে আসছে মৌসা, বেডিং পত্র সব গোসা। খালেতি ভাই সুন্দর গান গায়, হ্যাঁ গা। আমি আপনাদের মাঝে একটা গান পরিবেশনা করব। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। চুপ কর লোক, জুতো তাড়াবে দেবো না তোর বলে। কি গান গালি? কেন পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো আর তুমি যদি পৃথিবীর এই বুকে আগুন জ্বালাবে? পৃথিবী তোর বাপের, তোর বাপের পৃথিবী, হ্যাঁ? আর যদুমতি আগুন জ্বালাই দিলি এতগুলো লোক নাকি আমরা মঙ্গল গ্রহে বসবাস করবো নাকি? উনি গান আর খুঁজে পাচ্ছেন না, পৃথিবীর এই বুকে আগুন জ্বালাই দেবে। ওর বাবার ওইটি কিনি তুই পৃথিবী নাক ফাড়াই দিতাম, শুধু এতগুলো সম্মানিত মানুষের দিক থেকে আমি মারামারি করছি না। তো সম্মানিত দর্শক মন্ডলী, এবার যাকে ডেকে নেবো সে আর আমার খালেতি ভাই না, বরং যে এসেছিল ওর ফুবুতি ভাই হারুন। আপনি মঞ্চে এসে গান পরিবেশন করুন। জি জি, চলে আসছি। আচ্ছা হারুন, সুন্দর গান পরিবেশন করুন। আমি পাথরে ফুল ফোটাবো তোমার ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে। কি শুরু করলি নাকি? আরে গান গাছে, গান গাছি এটা গান, এটা গান কি না ফান? গান গাছি। এটা কি গান গালি? আমি পাথরে ফুল ফোটাবো তোমার আগেরটা তো তাও সরে বদেছে, আর এবার কি গালি যে পাথরে ফুল ফুটাবো? কি ভালোবাসা, মানে ভালোবাসাতে পাথরে ফুল ফুটাবো? বিশ্বাস করেন আমি সমালপুরি বাথরুমের উপরে দৈরমাল টাইম ফুল গাছ লাগাই, তাতে ফুল ফুটাতে পারছি না। আরে ভাই এটা গান। হ্যাঁ তো কি গান? গানের কোনো অর্থ নেই মানে নেই। পরে কি বললে? সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা। ও আচ্ছা, তুমি ভালোবাসাতে সাগরের ঢেউ থামাবো। অবশ্যই কেন, আমপান ঝড়ের সময় কনে থাকো? আরে ভাই এগুলো গান। গান ধরো। হ্যাঁ? তুমি যে এত সাগরের ঢেউ থামাতে পারো গান দে, ভালোবাসা দে, তা আমপান ঝড়ে যখন আইলা হ্যারিকেন সিডর তখন কনে থাকে? ও নাক ফাড়াই দিতে আয় ওর। ওই চাচার দিক থেকে ওর নাকটা ফাটালাম না চাচা। দর্শক মন্ডলী, এ পর্যায়ে যাকে ডেকে নেবো সে আর কেউ না বরং আপনার আমার গালের গাল, তালের তাল, মালের মাল, ঝালের ঝাল, জাহে জাহান, শাহে শাহান, শাহেন শাহে কাদরিয়ানি। তিনজন ধরে টেনে আনি আর চারজন ধরে পানিত নামাই চুবুই কায়দা করে তুলি ফেলায়। এ পর্যায়ে যাকে ডেকে নিচ্ছি সে আর কেউ না বরং ঢাকায় থাকে, ঢাকায় গায়। আসছে আমাদের ইমরান হোসেন হাবু ভাই, আসছে ঢাকায় থাকে, ঢাকায় গায়। ভাই তো দেখছি ওজন ছাড়া গে আজ কি হইলো ভাই? ভাই এখানে গান হচ্ছে, কি ভুল করে চিড়িয়াখানার তো চলে এলো না, গান প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে ভাই। কি হইলো? অটিস্টিক প্রতিবন্ধী মানুষ আছে। ও ভাই, ভাই চলে আসছে না? হ্যাঁ, ও আমি অবশ্য এত সময় চায়নায় ছিলাম। চায়না কিভাবে আসলেন? চায়না থেকে আমি ঢাকায় ল্যান্ড করছি আমার প্লেন।
আচ্ছা ওখান থেকে আমি ডিরেক্ট হেঁটে আসছি। ও ঢাকাতে ডাইরেক্ট হেঁটে আসছে? জি, আমি বিরাট direct ব্যাপার। হ্যাঁ। চায়নায় কি করেন নাকি ভাই? চায়নায় আমি মূলত ওখানে ডিসি ডেরেন ক্লিনার নাকি? বুঝতে পারি নাই কি। যাই হোক, তুমি মূর্খ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। তো কি গান প্রতিযোগিতার অনুষ্ঠান? আমার গান গাইতে আসছি তো। তো গান গাবো? জি। চায়না গান দিয়ে শুরু করবো? ওকে, নো প্রবলেম। Okay. আপনি চায়না পারেন নাকি? হ্যাঁ, আমি তো অসংখ্য চায়না গান পারি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, একটা গান। একটু ওয়েট করেন, আমার চায়নার প্রেসিডেন্ট মিস কল দিল। ওটা কি ভাই? এই? এটা চশমা প্লাস ফোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা চায়না প্রযুক্তি আর কি। ও আচ্ছা আচ্ছা, চায়না ডুপ্লিকেট মোবাইল কিছু হচ্ছে না, সব গালে।呀，李先啊，你打了想要提醒呀呀，我呀，你说我退牙退的现在，你家里有，你说哦啊，你说现在，地里说啊，你说嘿还说我听听呀，你的包你要穿呀，你信吗？ কিছু হচ্ছে না।哦，行呀，行，你来，OK OK，追。 ভাই, জি, ওই চায়নার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট। উনি কি হাঁস মুরগি বসে নাকি? না না, চলছেই বললো। মানে ফোনটা রাখি আর কি চায়না ভাষায়। ওই একটা কথা, কে? মানে একটা না আপনি কথা বললেন, ও বাড়িতে কিছু বললো না। না, এটা তুমি শুনতে পাবো না, আচ্ছা আচ্ছা কারণ তোমার ব্র্যান্ডের ভিতরে আলাদা স্পিকার লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। ভাই, আপনি গান গান, আমাকে স্পিকারের দরকার নেই। আমি গান গাইবো। জি। ঠিক আছে, চায়না গান দিয়ে শুরু করো। ওকে, নো প্রবলেম। মানে অনেকে এখানে বিরুদ্ধ মানুষজন আছেন, অন্য কিছু হয়ে যাবে ও গান শুনলে। আপনি বাংলা গান জানেন? হ্যাঁ, আমি অসংখ্য বাংলা গান জানি। অসংখ্য বলতে 5-7 কোটি। কি বলেন? মানে সম্ভব না। অসম্ভব না, এটা সম্ভব। ও তাই নাকি? আপনি আমার গান শুনলে বুঝতে পারবেন। ওকে, গানটা কিন্তু আপনি কিন্তু আমার সাথে গাইবেন। নো প্রবলেম। ঠিক আছে, সামনে আসেন। ওকে ভাই। এবার কি গান ভাই? বাজনা। ও আচ্ছা। আমি মালা থেকে পারি রাশি ভালোবাসি তোমাকে, অনেক সাধনার পরে আমি দিলাম তোমার মন, তোকে দিলাম সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার ঘোষা পাখি রে, আমার কান্দাইয়া পাখি সখী, নাম তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে, চিনা কিছু আর কথা তুমি আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় পায় না, সে আয়নায় তোমার মুখটা ছাড়া ছি বলে নিচ্ছি। আপনি যে গান শুরু করেছেন, ওটা কিয়ামতের আগে শোনা উনি মনে হয় না। এখনো তো চাই না, করেন আপনি গানে আনেন আপনার হলো একটা। আপনি আমাকে অপমান করছেন। সাথে এইখানে হবে একটা সুন্দর সাংস্কৃতিক, মানে ইসলামিক বা ওই লেভেলের গান। আপনি কি অপসংস্কৃতির গান গাচ্ছেন? আপনি ভালো করে গান জানেন? আমি ভালো গান জানি। জানেন? জি। কই একটা গান তো ঠিক আছে, একটু চশমাটা একটু ধরেন। যদি আগুন লাগে ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না কত সুন্দর গান ভাই, এরকম গান হবে। আর আগে কি উক্তি খাপ্তি গান গেছিলেন তো মনে হচ্ছে যেন মাগি ফেলে। সুন্দর গান তো ভাই।
আমি খুশি হয়েছি ভাই, আপনার পুরস্কারের ব্যবস্থা হবে। আমাকে কি মেরে ফেলাতে চাইছেন না না, ওই মারতে চাইছিলাম, মানে ওই উক্তি খাদ্যি গান তো ভালো না, এই গানটা কত সুন্দর। আপনি আমাকে ঠিক আছে শুনুন, না ভাই, আপনি আমাকে অপমান করছেন। না না, আমি চলে যাচ্ছি আমার ভাই আমার পুরস্কার তো ভাই, কি হয়েছে রাত করলি থাকে পুরস্কার দেবে।